হ্যালো এভরিওয়ান, ঊর্জা চক্র চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হলো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তাদের সিচুয়েশান কেমন, তাদের পার্টনারদের থট কী রয়েছে, আর তারা কোন কানেকশানে বিলং করছো। তোমাদের কি সত্যি উচিত রিলেশনটাকে লেট গো করে দেওয়ার জন্য, নাকি রিলেশনটা তোমরা বজায় রাখবে? চলো দেখে নিই। তো এটা সবার সাথে রেজোনেট নাও হতে পারে। যাদের সাথে রেজোনেট হবে, যাদের সাথে মিলবে তারা নেবে, যাদের সাথে মিলবে না তারা ছেড়ে দেবে। দেখো, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো তাদের তো কিছুটা ইমোশনালি লস তো ডেফিনেটলি হয়েছে, তোমাদের ইমোশনাল লস হয়েছে। তোমরা প্রিভিয়াসলি ভেবেছিলে এই রিলেশনটা নিয়ে হয়তো অনেক দূর এগোবে, এর মধ্যে অনেক কিছু তুমি নিজের না বলা কথা বলতে পারবে, তোমাকে সেই মানুষটা বুঝবে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ যে সে কিন্তু তোমাকে ভীষণ ইমোশনাল পেন দিচ্ছে। তার সাথে কথা বললে তোমার ভীষণ পেন ফিল হচ্ছে। সে কিন্তু যখন কথা বলে সে এমন একটা ভাব দেখায় যেন মনে করে যে তুমি ছাড়া তার চলবে না, তুমি তাদের একমাত্র ভরসা। কিন্তু না, আবার কিন্তু সে কষ্ট দেয় তোমাকে। তো চলো দেখে নিই যে তোমরা কোন কানেকশানে রয়েছো। দেখো, এখানে শো করছে যে তোমরা একটা কার্মিক বন্ডের ওপর দিয়ে যাচ্ছ, একটা কার্মিক কানেকশানের ওপর দিয়ে যাচ্ছ। তো আমি বলবো যে যাদের এই রকম সিচুয়েশান আসছে যে ওই সামনের মানুষটার যখন মন খারাপ থাকছে তখন তোমার সাথে কথা বলছে, তোমার সাথে হাসি ঠাট্টা করছে, তুমি ভীষণ ভালো আছো তার সাথে কথা বলে, কিন্তু তার যখন মন ঠিক হয়ে যাচ্ছে সে কিন্তু তোমার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। এবং তুমি যখন তাকে তোমার কষ্টের কথা জানাতে যাচ্ছ বা তোমার কষ্টের কথা শোনাতে যাচ্ছ, সে কিন্তু শুনছে না। এবং তখন সেখান থেকে তোমার ভীষণ পেন ফিল হচ্ছে, তুমি সেটা অনেক দিন সেই ব্লক হয়ে আছো। তো এইভাবে চলতেই থাকছে। এবং এটাও শো করছে যে সেই মানুষটা তোমার এগেনস্টে কিছু মানুষের সাথে কিন্তু কনস্পিরেসিও করছে, কিন্তু তোমার সামনে দেখাচ্ছে ভীষণ একটা ভালো মানুষ। তো তোমরা একটা কার্মিক বন্ডে আছো। যারা কার্মিক রিলেশনে রয়েছো, তারা যাদের এই সিচুয়েশানটা হচ্ছে, আমি বলবো এখান থেকে তোমরা হয়তো একটু কষ্ট হবে, কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু লেট গো করে বেরিয়ে আসা উচিত। কারণ কষ্টটা কিন্তু তোমার হবে 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, কিন্তু এই মানুষটা তোমার সাথে যদি থাকে তাহলে কিন্তু সারা জীবনের কষ্ট। এ কিন্তু কারোর কষ্ট লাঘব করতে পারে না। এ কিন্তু একটা এমনই একটা সোল যে সে নিজের কষ্টের কথা সবাইকে বলবে, নিজের দুঃখ যন্ত্রণার কথা বলবে, এবং সে চাইবে তুমি তাকে হিল করো, তুমি তার পাশে থাকো, তুমি তাকে সাপোর্ট করো। কিন্তু তোমার যখন ইমোশনালি ডিসব্যালেন্স অবস্থায় যাবে, তোমাকে কিন্তু একাকেই ওটা কিন্তু সামলাতে হবে। সে কিন্তু তোমার পাশে সামলানোর মতো অবস্থায় থাকবে না, এবং সেই সিচুয়েশানটা তোমার ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা বার্ডেন ফিল করবে, ভীষণ অতিরিক্ত বার্ডেন মনে হবে, এবং পরবর্তী ক্ষেত্রে স্পাইনাল কর্ডে ব্যথাও কিন্তু তোমরা ফিল করবে। ঠিক আছে? তো আমি বলবো যে এরকম রিলেশনে যারা আছো তারা কিন্তু রিলেশনটা, জানি ছাড়তে কষ্ট হয়, ছাড়তে কষ্ট হবে, কিন্তু সেটা কয়েকটা দিনের জন্য, সারা জীবনের জন্য নয়। ঠিক আছে? তো এরকম তোমরা যদি রিডিং পেতে চাও, পেজটাকে লাইক করো, ফলো করো অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।